যিনি রক্ত দিলেন মমতা, তিনি মেজ বৌমার আত্মীয়দের চেয়ে অনেক বড় কাজ করলেন। তার ঋণ কি আমরা কোনোদিন শোধ করতে পারবো? যা বলেছ 100 ভাগ খাঁটি কথা বলেছো তুমি জজ সাহেব, 100 ভাগ খাঁটি। তিনি কে আমি জানি না, তার ঋণ সত্যি কি আমরা শোধ করতে পারবো? ভগবান তার ভালো করুন। রাধা মাধব, তার মঙ্গল করো ঠাকুর, তার ভালো হোক, তার ভালো হোক, তার ভালো হোক। আমার এক মেয়েও ছিল, ছোট্টবেলায় হারিয়ে গেছে সে, নাম পড়ি। ওই মহিলার মেয়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ঝিলিকের ওনার প্রতি এত টান কেন? এত টান? ঝিলিক কি লুকোচ্ছে আমাকে? কিন্তু ডাক্তারের কাছে গিয়ে বলল যে রোগীর বাড়ির লোকের কাছে ঝিলিক দিদির নামটা না বলতে ছিলাম সিং। ওই মহিলার শরীর খারাপ করলো, রক্তের দরকার পড়লো, ঝিলিক ছুটে গিয়ে রক্ত দিয়ে দিল। অথচ ঝিলিক কাউকে কিচ্ছু জানাচ্ছে না। ঝিলিক মাথা কাজ করছে না। দিদি তোমার ভাই বলছে। সব গুলিয়ে যাচ্ছে। দিদি, দিদি কি হয়েছে তোমার? কি হয়েছে দিদি? তোমার শরীর খারাপ লাগছে নাকি? কিছু কিছু হয়নি। ঝিলিক বাড়ি ফিরেছে গো? হ্যাঁ, ঝিলিক ঠিক জানি না দিদি। ঝিলিক যদি ফিরে থাকে গিয়ে একটু বলো তো, আমি ডাকছি। আমার সঙ্গে যেন দেখা করতে আসার পর। ঠিক আছে, আমি বলছি। Now she is much better. তার মানে আর চিন্তার কিছু নেই তো? না, আমরা ওনাকে একটা 12 ঘন্টার অবজারভেশনের মধ্যে রাখতে চাইছি। তারপর যদি সেরকম বোঝা যায় তাহলে কেবিনে ট্রান্সফার করব। থ্যাংক ইউ ডক্টর। আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার কাছে সিরিয়াসলি ভাষা নেই। কিন্তু যিনি ব্লাডটা ডোনেট করেছেন ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি পাওয়া যেত, মানে ওনার জন্যই তো মেজবদি আজকে প্রাণ ফিরে পেল। আমাকে ফোন করে একটা জাস্ট থ্যাঙ্কস। ডোনারের নাম আপনাকে এখনই কিছু বলতে হবে না। ডক্টর সেন? হ্যাঁ, ইটস অল রাইট। দেখুন, আপনারা যখন ব্লাডের জন্য দৌড়াদৌড়ি করছিলেন তখন তো আমরাও সার্চ করছিলাম কোনো ডোনারের। তো এইভাবে খুঁজে খুঁজে আমরা ওই ডোনারকে পাই আসলে। এনিওয়ে, এখন সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার বৌদি সুস্থ হয়ে উঠছে। ওনাকে কমপ্লিট কিওর করে রিলিজ করাটাই হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু ডোনারের কোনো এক্সকিউজ মি। আচ্ছা, আমি তো এখন রাউন্ডে বেরিয়েছি, অনেক পেশেন্ট এখন ওয়েট করছে, অ্যাটেন্ড করতে হবে।
হ্যাঁ, আর দুটো মেডিসিন একটু চেঞ্জ হয়েছে, আমি ওখানে লিখে দিয়েছি, আপনি সিস্টারের সাথে একটু কথা বলে নেবেন। কি হয়েছে ঝিলিক? এইভাবে সব আলো ঠালো নিভিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, দিদি তোকে একবার ডাকছে, চল। মনি, হ্যাঁ, কি হলো, যাবি না? হ্যাঁ হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ তো, মানে কি হ্যাঁ না মানে মানে করছিস বলতো? মামি, আমার শরীরটা না ভালো লাগছে না জানো। ওমা, সে কি দেখেছিলি? জ্বর ঠর এলো নাকি আবার? হ্যাঁ, না না, জ্বর আসবে কেন? জ্বর আসেনি তো, জ্বর আসেনি। আসলে আমার শরীরটা কেমন যেন একটা লাগছে। ও, তাই বুঝি আলো ঠালো সব নিভিয়ে বসেছিলি? তাহলে দিদিকে গিয়ে এটাই বলবো তো? মনি, মনি, হ্যাঁ হ্যাঁ, মামি, মনিকে কি তুমি বলো না, আমি মনির সাথে কাল কাল দেখা করব। আসলে আসলে আমার শরীরটা শরীরটা ভালো লাগছে না, মানে খুব ক্লান্ত। অনেক কাজ করতে হয়েছে বুঝি ঝিলিক, বাড়ির বাইরে? মামি, তুমি তুমি মনিকে গিয়ে বুঝিয়ে বলবে তো? বলো না। নিশ্চয়ই নিশ্চয়ই বলবো বুঝি, তুই একদম চিন্তা করিস না ঝিলিক, কেমন? শুয়ে পড়, শুয়ে পড়। ব্যাপারটা কি? মনি ডাকছে শুনেও ছেলে গেল না, আর ওদিকে দিদিকেও তো খুব অস্থির দেখলাম। দুজনেই যে বাড়ির বাইরে ছিল, সেই সময় কি কিছু হয়েছে? দেখতে হয়তো। শরীরটা খারাপ করলো না তো? তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে শরীর খারাপ কিনা? দিদি, ওকে তো দেখে সেরকম কিছুই মনে হলো না, বরং আমি যখন ওকে ডাকতে গেলাম না, ও বেশ বিরক্তই হলো। আর তারপর যখন ওর ঘর থেকে বেরিয়ে আসছি, আমাকে বলল
মামি, আমাকে যেন আর কেউ বিরক্ত করতে না আসে। তোমায় ছাড়া